হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম চাল নিতে। আমি আর মিস্টার মজুমদার আর আয়ুষ আছে, এই জন্য ছোটো হাঁড়িতেই রান্না করব ভাবছি। তো এখান থেকে চালটা নিয়ে নিচ্ছি। চালটা আমাদের এখানেই রাখা। এটা এই মেশিনটা দেখছো, এটা কিন্তু আমাদের যে শীতকালে যে বড়ি দেয় ডাল ভাঙানোর মেশিন এটা। তো শীতকালে ব্যবহার করা হয়, বাকি সময়কার ব্যবহার করা হয় না। তো চালটা এনে এখানে রীতিমতন ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে তারপরে ভাতটা বসাবো। চালটা এখন না এত পাউডার মেশায় যে যতবারই ধুই না কেন, মানে সেই সাদা ভাবটা আর যায় না। মানে সেই সাদা সাদা জলটা মানে অনেকক্ষণ ধোয়ার পরে তারপরে পুরো ক্লিয়ার জল আসে। মানে এত ওরা পাউডার মেশায়, কিন্তু পাউডার না মেশালেও তো পারে বলো। তো চলো, আমি গ্যাসটা অন করে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে আবার কিছু আমার কাচাকুচিও করার আছে, কারণ মিস্টার মজুমদার গতকালকে বলেছিল যে আমার জামা কাপড় কিন্তু কাচতে হবে। তারপরে আমারও আছে, কারণ আয়ুষকে নিয়ে আবার খেলতে খেলতে যায়, ওর জামা কাপড় আছে, অনেক জামা কাপড় জমে যায়। তো আজকে ভাবলাম যে ওয়াশিং মেশিনেই দিয়ে দিই, তার জন্য উপর থেকে জামা কাপড়গুলোও নিয়ে আসলাম, নিয়ে এসে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে দেওয়ার পরে সার্ফও দিয়ে দিচ্ছি। কী যেন বলছিলাম, ভয়েসটা এখানে মিউট করে দিয়েছি। তো কী যেন বলছিলাম, আমার অতটা আর মনে নেই। তারপর বার করে আনি। ওদিকে আবার মাই মাত্র ফোন করলো যে ওই বাড়িতে নেমন্তন্ন আছে আজকে দুপুরবেলা। তো শুধু এই মাছটাই যে আগের দিন দেখাচ্ছিলাম না তোমাদেরকে, যে এই যে এই মাছটা কী মাছ ঠিক জানি না, বললো ইলিশ মাছের বাচ্চা। ভালোই গন্ধটা দেখছি, ভালোই আছে ইলিশ মাছের মতন। তো এই মাছটাকে এখন একটু ভাজা করে নেবো, একটু আলু ভাজা করে নেবো, শুধু সকালের জন্য, ফালতু আর কি রান্না করবো বুঝতে পারছি না। তো সেটাই করব। আর ওই বাড়িতে তো নেমন্তন্ন আছে, কিন্তু এদিকে তো আমার আবার ভাত বসানো হয়ে গেছে, তো বুঝতে পারছি না। এই দেখো এখানে তো ভাত হচ্ছে, তো শুধু মাছটাই ভাজা করে নিই, আর কি করা যাবে। তো চলো আগে মাছটা, আমি বরফ হয়ে গেছে, বরফটা ছাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। টাটা। লাস্ট পর্যন্ত ঠিক করলাম যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল করব, আলু ভাজা করবো, আর এই যে 2 পিস এখানে মাছ নিয়েছি, এই যে 2 পিস মাছ নিয়েছি, এই মাছ দুটো ভাজা করবো, কারণ এই মাছে ভীষণ কাটা। আয়ুষ প্রথমত খেতে পারে না, ওকে আলু ভাজা নাহলে একটু ডিম ভেজে দেবো। আর দুপুরে চিকেন খাবে, ভাবছি ডিম দেবো না। আলু ভাজা ও ডাল হলে, ডালও খেতে চায় না, আলু ভাজা হলে ওর হয়ে যায়। তো দেখে একটা ডিম ভেজে দেবো, আর আমরা এই মাছ দুটো ভেজে নেবো, হয়ে যাবে। সকালের মতন তো কমপ্লিট হয়ে যাবে। তারপর রাত্রেবেলা দেখা যাবে, দুপুরে ওই বাড়িতে যাবো। এখানে আমার ভাতও ফুটে গেছে, ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতনও হয়ে গেছে। একবার নেড়ে দিলাম, তাহলে অনেক সময় কী হয় বলো তো, চালগুলো এক জায়গায় জমাট বেঁধে থাকলে না অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য একবার নেড়ে দিলাম। আর এদিকে দেখো, সেদিনকে এই গাছটা থেকে একটা, এই দেখো এই গাছটা থেকে একটা কাঁঠাল পাড়তে গিয়ে আরেকটা কাঁঠাল পড়ে গেছে। এই কাঁঠালটা পড়ে গেছে, কিন্তু পেকেও গেছে, দেখো পুরো নরম হয়ে গেছে, পাকার গন্ধ বেরোচ্ছে। আর আজকে দেখো ওয়েদারটা, এদিকে তো জামা কাপড় ভিজিয়েছি, আর এদিকে ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার পুরো। মানে একবার বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠছে, একবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। আমার এই লঙ্কা গাছটা যা সার্ভিস দিচ্ছে না, প্রচুর লঙ্কা হচ্ছে, প্রচুর, এত পরিমাণে লঙ্কা হচ্ছে দেখো, লঙ্কা ভর্তি। আর এখানে তার মধ্যে এই চাল কুমড়ো শাক গাছটা লতিয়ে লঙ্কা গাছটাকে জড়িয়ে ধরেছে। কেটে খেয়ে নিতে হবে চাল কুমড়ো গাছটা, কিন্তু একদম সরু সরু ফিনফিনে, একটু মোটা হলে তাও খেতে ভালো লাগে, একদম সরু সরু যা। আর এখন কি হচ্ছে জানো, এই কদিন ধরে দেখছি জবা ফুল গাছে প্রচুর কড়ি এসছে, প্রচুর কড়ি, কিন্তু ফুল একটাও পাচ্ছি না। যেমন পিছনের গাছেও পাচ্ছি না, এই গাছেও পাচ্ছি না, জানি না কে চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলো খুব বাজে লাগে, যে তারা কিন্তু জানে যে আমাদের বাড়িতে মন্দির আছে, বা আমরাও তো ঘরে ঠাকুরকে পুজো দিই, সেই সবগুলো আর বোঝে না ওরা। মানে মানে ওরা ভাবে কি আমাদের ঘরেই শুধু ঠাকুর আছে, এই জন্য নিজের মনে করে নিয়ে চলে যায়। যে যারা গাছটা লাগিয়েছে, দেখাশোনা করে, তাদের জন্য কিছু রাখ, তা না, ওরা মানে নিজের মতন নিয়ে গিয়ে যেতে পারলেই বাঁচে। আর এদিকে তোমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে চলো তারপর আবার এখানে ডালটা বসাবো। ডালটা আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে জল দিয়ে রেখেছি, এখন ভাতটা হয়ে গেছে, ডালটা বসিয়ে দেবো। তারপরে এবার এই মাছ দুটো ফ্রিজের মাছ, তো এই জন্য এই দুটো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, নাহলে বরফটা ছাড়তে চায় না, এই জন্য ভিজিয়ে রেখেছি। আর তার মধ্যে আমি একটু আলুগুলো কেটে নিই। চলো দেখো ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে এসেছে, চলো ভাতটা নামিয়ে নিই।
আর মামনি আর বাবু তো আগের দিনই বলছিলাম যে ওরা ব্যাঙ্গালোর গেছে ডাক্তার দেখাতেও গেছে। আবার আমাদের ওখানে একটা দিদার বাড়ি আছে, ওই দিদার বাড়িতেও গেছে, মানে দিদারাও গেছে। ওই মামার মামি থাকে ওখানে, মানে ওই দিদার ছেলে আর বৌমা থাকে, তো সেখানে গেছে। আর মামনিরাও গেছে, একেবারে ডাক্তারও দেখিয়ে আসবে, ঘুরেও আসবে। তো চলো, রথে কে কেমন মজা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখন তো ঘরে ঘরে বাচ্চারা রথ টানে, কিন্তু আগে একটা সময় ছিল জানো, যে সময় আমরা রথের জন্য মানে পাড়ার মধ্যে একটাই রথ হতো বড়, সেই রথের জন্য অপেক্ষা করতাম রথ টানবো বলে, ছোটবেলার কথা বলছি। তো এখন তো ঘরে ঘরেই রথ হয়ে গেছে, কোনো ব্যাপার না, সব বাচ্চারাই মোটামুটি রথ বার করে। কিন্তু পাড়ার যে একটা বড় রথ থাকে সেটার মজাটা কিন্তু, সেই রথ টানার মজাটাই কিন্তু আলাদা, খুব ভালো লাগে। আর আমাদের পাশেই তো এই মাসির বাড়ি হয়েছিল, তো এখানেই 9 দিন ধরে ওখানেই সব কিছু হয়েছিল, মানে তোমার ঠাকুরকে ভোগ দেওয়া, সবাইকে খাওয়ানো, পুজো টুজো সব কিছু হয়েছিল, খুব ভালোভাবে কেটেছিল এই কদিন। তো চলো, ডালটা আমার সেদ্ধ হতে লাগুক, আমি ভাতটাও নামিয়ে নিচ্ছি, ভাতটা এখানে রেখে দিয়েছি, হালকা একটু আছে বলে নামিয়ে নিচ্ছি। আমি তোমার সাথে গল্প করতে লেগে গেছি, ভাতটা নামাতে হবে, মানে উড় দিতে হবে। তো চলো ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিই। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, এখানে আলু ভাজা করেছি, আর এখানে করেছি ডাল, পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, তার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে ডালটা দিয়েছি। এই পেঁয়াজ ডালটা খেতে না খুব ভালো লাগে। আর এই যে এদিকে আইস চলে গেছে, এসেছে দুষ্টু। আর এখানে যে মিস্টার মজুমদারের মাছ ভাজার, আমি একটু পরে খাবো বলে আমার মাছটা পরে ভাজবো। আর তুমি কি দিয়ে খাবে? আলু ভাজা, দেখেছো বললাম না, আর আলু ভাজা হলে আর কিচ্ছু লাগে না। তো আইস খাবে আলু ভাজা দিয়ে, তাই তো? হ্যাঁ, বাটার খাবে? কেন? হ্যাঁ, লজ্জা পাচ্ছে। কি কি হচ্ছে? কেন খাবে না? হ্যাঁ, অল্প একটু বাটার খাবে, বাটারটা দিয়ে ভাতটা মেখে দেবো, আর সাথে আলু ভাজা দিয়ে দেবো, ঠিক আছে? কি আনন্দ, আজকে আমার মেয়ে বাড়ি যাবে। ও, অনেকদিন মেয়ে বাড়ি যায় না অবশ্য। কালকে রাত্রে অল্প একটুখানি গেছিলো, 5 মিনিটের জন্য ফুচকা বানিয়েছিল, আমার সেটাই খেতে গেছিলো। তো চলো, এখন খেলা পড়াশোনার জন্য আর সেভাবে যাওয়া হয় না। আগে যেমন রোজ যেত খেলতে, সেই যাওয়াটা এখন হচ্ছে না, খুবই সমস্যা হয়ে যাচ্ছে ওর। কারণ মেয়ে বাড়িতে না গেলে ওর ভালো লাগে না নাকি। আওয়াজ করছিস কেন না? আর এদিকে মিস্টার মজুমদারের ভাতটাও রেডি করেছি, মিস্টার মজুমদার এক্ষুনি নামছে, আমি ওকে খাবারটাও দিয়ে দিচ্ছি। ওর জন্য তো এই মাছটা ভেজেছি, আর আলু ভাজা আর ডাল দিয়ে দেবো, হয়ে যাবে সকালের মতন খাওয়া। তো চলো, মিস্টার মজুমদারকে খেতে দিই। স্নান করছে ওপরে, এখন জলের আওয়াজ পেলাম বলে বুঝতে পারলাম যে স্নান করছে। তো চলো, ভাতটা রেডি করে টেবিলের মধ্যে তো দিই। চলো চলো, এই তো একটু গাছে যাচ্ছি, মাছ ভাজা আর তার সাথে হলো গাছের কাঁচা লঙ্কা। চলো, কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে নিই। কাঁচা লঙ্কা, গাছ থেকে টাটকা কাঁচা লঙ্কা তুলে খেতে না হেভি লাগে, ঠিক আছে? কালকে তুলেছিলাম বলে আজকে একটু ছোট ছোট, কালকে বড় বড়গুলো সব তুলে নিয়েছিলাম। তো চলো, 3টে হলে আমার হয়ে যাবে আপাতত। চলো, তো সকালবেলা দুপুরবেলা তো ওই বাড়িতে নেমন্তন্নে আছে, আর এখন আলু ভাজা করেছি, আর এই যে আমার মাছ ভাজা, মাছটা ভাত দেখে ভেঙে গেছে। আর এখানে আছে একটু ডাল নিয়ে নিয়েছি, আর সাথে আছে বাটার, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো, এটা দিয়ে এখন সকালবেলা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো।